বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরো নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এখানে ওয়ার্কিং পেপার তৈরি হচ্ছে এবং কিভাবে করা হবে সেটা নিয়ে কাজ চলছে। আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন যে বাংলাদেশের একটা বড় সংকটের জায়গা হচ্ছে বিতরণ ব্যবস্থা। আগে এটা হয়েছে, বিতরণ ব্যবস্থা তৈরি হয়ে গেলে সেটার সাথে হয়তো কারো স্বার্থ থাকে, কিন্তু কন্টিনিউ করা যায় না, এই জন্য বিতরণ ব্যবস্থাকে অবহেলা করা হয়েছে। এই যে আমরা প্রায় অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমরা কমনলি বলে ফেলি লোডশেডিং, সবসময় কিন্তু এটা লোডশেডিং। লোডশেডিং হচ্ছে সেটা যে এখানে আমাদের উৎপাদন ঘাটতি থাকে, তাই আমি ঠিক মতো দিতে পারছি না। আরেকটা ঘটনা ঘটে আমাদের দেশে অনেক, সেটা হচ্ছে বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে, কোনো বিতরণ ব্যবস্থার সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না, তখনও আমাদের বিদ্যুৎ থাকে না। এই সংকটটাও আছে। সুতরাং এই কাজটা সরকার কাজ করার দিকে এগিয়ে গিয়েছে। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির মূল্য 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা করা হয়েছে। আর বৃদ্ধির কথা তো আমরা একটা স্পেশাল ব্রিফিং এ জানিয়েছি। ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়নি, যেটা সাধারণ মানুষের জীবনকে সবচেয়ে বেশি এফেক্ট করে। আর অন্যগুলো বাড়ানো যেটা হয়েছে খুবই নমিনাল, 5 টাকা। এটা এখনো বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশে আমরা যদি বলি কম আছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও 3 কমিশনার নিয়োগ করা হয়েছে। আমরা আশা করি এর মাধ্যমে শেয়ার বাজারের সুস্থ ধারা ফিরে আসবে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠবে। এমনিতে একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, তখন মানুষের আস্থা থাকে সেই সরকারের ওপরে। এবং মানে বিএনপি সরকার যখনই দায়িত্বে ছিল, কখনো শেয়ার বাজারের যে মারাত্মক ম্যানিপুলেশন গুলো হয়েছে আওয়ামী সরকারের সময়, মানে তাদের সাথে এক ধরনের সিনোনিমাস ছিল। এটা 96-তে যখন এসছে তখন হয়েছে, 2009 যখন ক্ষমতায় এসছে তখনও হয়েছে। সেই প্রবণতা এই সরকারের অতীতে কখনো ছিল না, কিন্তু এই যে হারানো যে আস্থা সেটা ফিরিয়ে আনবেন, আমরা সেই আশা করতেই পারি।